ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিএলএড এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ম্যাক্রো লেসন প্ল্যান, যেটি সাধারণত 16 নম্বরের দেওয়া হয়, বিশেষত বাংলা, ইংরাজি এবং ইভিএস অর্থাৎ সিপিএস 01, 02 এবং 04 এই সাবজেক্টগুলিতে প্রত্যেকটিতেই 16 নম্বরের জন্য একটি করে ম্যাক্রো অথবা মাইক্রো লেসন প্ল্যান দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ম্যাক্রো লেসন প্ল্যান কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ম্যাক্রো লেসন প্ল্যান লেখার যে স্টেপগুলি ফলো করলেই খুব সহজেই তোমরা 16 নম্বরের মধ্যে 12 থেকে 14 নম্বর স্কোর করতে পারবে। চলো দেখে নিই ম্যাক্রো লেসন প্ল্যান লেখার সঠিক স্টেপগুলি কী কী রয়েছে, যেগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বোর্ড দ্বারা স্বীকৃত। চলো দেখে নিই। প্রথমে তোমাদের হেডিং করতে হবে ম্যাক্রো লেসন প্ল্যান। এরপর বাম দিকে, তোমাদের খাতার বাম দিকে লিখবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, মোট শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের নাম, রোল নাম্বার এবং তারিখ। রোল নাম্বার এখানে তোমরা নিজেদের রোল নাম্বার লিখবে। আর খাতার ডান দিকে লিখতে হবে আজকের বিষয়, একক, বিষয়ে তুমি কোন এককটা পড়াবে, উপ একক, অর্থাৎ তুমি যে এককটি পড়াবে সেটাকে তোমাকে কতগুলি উপ এককে ভাগ করে নিতে হবে। পরে আজকের পাঠ, অর্থাৎ আজকে তুমি যে পাঠটা পড়াবে সে পাঠটি তোমাদেরকে লিখতে হবে এখানে। এরপর তোমাদের লিখতে হবে উদ্দেশ্য। উদ্দেশ্য আবার দুরকম হয়ে থাকে, সেটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের কিছু সাধারণ উদ্দেশ্য থাকে। কোনো ক্লাসের বাংলা পড়াও, সেক্ষেত্রে কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে, যেটা তুমি যে কোনো পাঠ পড়াও না কেন সেক্ষেত্রে সেই উদ্দেশ্যগুলি পরিপূর্ণ হয়ে থাকে। আরেকটি রয়েছে বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ সেই পাঠটির যে বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেমন সেই পাঠটি পড়ে শিক্ষার্থীরা কী শিখবে বা সেই পাঠটি পড়ানোর তোমার উদ্দেশ্যটা কী, সেগুলি তোমাদের এখানে লিখতে হবে। এরপরে তোমাদের করতে হবে উপকরণ। উপকরণ হচ্ছে তোমরা পাঠটি চলাকালীন কোন কোন জিনিস ব্যবহার করবে, অর্থাৎ এলটিএম বা টিএলএম যেগুলো বলা হয় সেগুলি তোমরা কী কী ব্যবহার করবে। এখানেও তোমাদের দুটি রয়েছে, একটি সাধারণ উপকরণ যেগুলি রয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, টেক্সট বুক, এগুলি তোমরা প্রত্যেকটি ক্লাসেই ব্যবহার করে থাকো, সেগুলো সাধারণ উপকরণ। আর হচ্ছে বিশেষ উপকরণ, অর্থাৎ যে পাঠটি পড়াবে সেই পাঠটি রিলেটেড যে বিশেষ উপকরণ, যেমন হচ্ছে তোমরা যদি কোনো পাঠের জন্য চার্টবোর্ড নিয়ে যাও বা ছবি নিয়ে যাও বা কোনো মডেল নিয়ে যাও, সেগুলি এখানে বিশেষ উপকরণে লিখতে হবে। এরপর রয়েছে আয়োজন স্তর। আয়োজন স্তর আয়োজন স্তরে তোমাদের কী করতে হবে, আজকের যে পাঠটি পড়াবে তার পূর্বে শিশুদের সাথে প্রথমে কুশল বিনিময় করতে হবে। তারপর তাদের যে আজকের পাঠ সেটিতে প্রবেশ করতে হবে। সেখানে তোমরা বিভিন্ন গল্প বা বিভিন্ন বিষয় এনে আজকের পাঠে প্রবেশ করতে পারো। এখানে আবার তোমাদের 8টি ছক করতে হবে। প্রথম হচ্ছে 5E মডেলটা তোমরা অবশ্য সকলেই জানো, আমি একবার দেখিয়েও দিচ্ছি। 5E মডেল, 5E মডেলের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে এঙ্গেজমেন্ট, তারপরে রয়েছে এক্সপ্লোরেশন, তারপরে রয়েছে এক্সপ্লেনেশন, তারপরে রয়েছে ইলাবোরেশন এবং সর্বশেষ রয়েছে ইভালুয়েশন। তোমরা চাইলে বিষয়গুলি পড়ে নিতে পারো এবং যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি পরের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করে দেবো। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর রয়েছে বিষয়বস্তু, শিক্ষক বা শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর।
এখানে বিষয়বস্তুতে যে তুমি কোন বিষয়টা পড়াবে বা এই বিষয়টা কোনো একটা কাজ করবে, তার বিষয়বস্তুটা কী। যদি তুমি ধরো শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করো, সেখানে তুমি বিষয়বস্তুতে কুশল বিনিময় দিতে পারো এরকম। তা শিক্ষকের কাজ রয়েছে, শিক্ষক শিক্ষিকার কাজ, অর্থাৎ তোমরা যে যে কাজগুলি করবে সেগুলো লিখতে হবে। তোমাদের সেই কাজ, এরপর রয়েছে যৌক্তিকতা। তোমাদের সেই কাজের পেছনে কী, কাজের পেছনে তোমরা কোন যুক্তিতে সেই কাজটি করছো সেটা এখানে লিখতে হবে। এরপর রয়েছে শিক্ষার্থীর আচরণ। এখানে শিক্ষার্থীরা তোমার যে কাজ সেটার উত্তরে বা সেটার পরিপ্রেক্ষিতে তারা কি আচরণ করবে সেটা তোমাদের লিখতে হবে। শিক্ষার্থীর আচরণের পেছনে যৌক্তিকতা লিখতে হবে। সময়, সাধারণত আমরা আয়োজন স্তরে 10 মিনিট সময় দিয়ে থাকি। তারপর রয়েছে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর, অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্ন করে থাকো এখানে, সেখানে তোমার শিক্ষার্থী কী উত্তর দেবে সেটা তুমি কী প্রত্যাশিত করে সেটা তুমি এখানে লিখতে হবে। এরপর রয়েছে পাঠ ঘোষণা। পাঠ ঘোষণা অবশ্যই প্রয়োজন, যে আয়োজন স্তর এরপর তোমাকে পাঠ ঘোষণা করতে হবে যে আজকে আমরা এই পাঠটি আলোচনা করব। এরপর রয়েছে উপস্থাপন স্তর। সেখানেও ওই 8টি ছক করতে হবে, সেই আগের মতোই একই জিনিস। এখানে তোমাকে পাঠটি উপস্থাপন করতে হবে এবং শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যাতে তারা সহজেই পাঠটি বুঝতে পারে। এরপর রয়েছে মূল্যায়ন স্তর। তোমাদেরকে তাদের পাঠটি মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীরা পাঠটি আয়ত্ত করতে পেরেছে কিনা সেটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার জন্য তোমাদের এই দেখো কর্মপত্র একটি জায়গা রয়েছে, অর্থাৎ তোমাদের একটি কর্মপত্র করে নিয়ে যেতে হবে। সেখানে পরীক্ষার খাতাও তোমাদের কর্মপত্র লিখতে হবে। কর্মপত্রটা চেষ্টা করবে একটি 10 নম্বরের কর্মপত্র করা, সেখানে সমস্ত রকম প্রশ্ন তোমাদেরকে রাখতে হবে যাতে শিক্ষার্থীরা যে আজকের পাঠটি বুঝতে পেরেছে কিনা বা কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা বোঝার জন্য তোমাকে কর্মপত্র করতে হবে। কর্মপত্রটা মূল্যায়ন স্তরের একটি অংশ। এবং শেষে রয়েছে সংশোধনমূলক শিখন, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এই যে আজকের এই পাঠটি আয়ত্ত করতে না পারো, তোমরা যে পাঠটি পড়িয়েছো সেটি আয়ত্ত করতে পারেনি, সেক্ষেত্রে তোমাদের আবার পুনরায় সংশোধনমূলক পাঠ দিতে হবে, এটাই সেখানে লিখতে হবে। তো এটাই হলো ম্যাক্রো লেসন প্ল্যান। ম্যাক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে তোমরা যদি আমি যে স্টেপগুলি বললাম সেই স্টেপগুলি ফলো করো, তাহলে দেখবে তোমরা খুব ভালো নাম্বার স্কোর করতে পারবে। এখানে সময়গুলো একটু বলে দিই। আয়োজন স্তরে 10 মিনিট, উপস্থাপন স্তরে 20 মিনিট এবং মূল্যায়ন স্তরে 10 মিনিট নেওয়া হয়ে থাকে। তো আশা করি তোমরা সকলেই এই যে ম্যাক্রো লেসন প্ল্যান এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে তোমাদের বিভিন্ন বিষয়ের যে এক্সামের সাজেশান সেগুলি আপলোড করা শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এই পিডিএফটি সংগ্রহ করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।